মকর রাশি জুলাই 2025 সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার বইলেও মানসিক ও শারীরিক ক্ষেত্রে অশুভ ফল পাওয়া যাবে। আমরা মকর রাশি জুলাই 2025 বলার পূর্বেই প্রথমেই এক নজরে গোচরে আসব। মেষ রাশিতে চন্দ্রদেব রয়েছেন, স্বক্ষেত্রে শুক্র বৃষ রাশিতে রয়েছে, রবি এবং বৃহস্পতি মিথুন রাশিতে সমৃদ্ধি যোগ তৈরি করেছে এবং কিছুদিন পরে 16-17 তারিখ নাগাদ রবি কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ রবির শুভ গোচর সুসম্পন্ন হবে। মঙ্গল কেতু সিংহ রাশিতে রয়েছে। এই মঙ্গল কেতুর অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের জন্য সমস্যাদায়ক, অর্থাৎ মকর রাশির অষ্টমেই মঙ্গল এবং কেতু, তাই দুটি ক্ষেত্রে এই মঙ্গল কেতু অত্যন্ত অশুভ ফল প্রদান করবে। এখান থেকে কী রকমভাবে আপনারা উদ্ধার হবেন তার সহজ সরল সুন্দর প্রতিকার আমরা ভিডিওর শেষে বলবো। রাহু রয়েছে তার আনন্দ ক্ষেত্রেই কুম্ভ রাশিতে, শনি মীন রাশিতে, অর্থাৎ গ্রহদের অবস্থান শুনলেন। এবার আমরা বলবো শুভ যোগ কি তৈরি হয়েছে। শুভ যোগ রবি বৃহস্পতি সমৃদ্ধি যোগ তৈরি করেছে এবং শুক্র ও চন্দ্র প্রেম ভালোবাসা যোগ তৈরি করেছে। অশুভ যোগের মধ্যে সবচাইতে যেটি সমস্যাদায়ক সেটি হচ্ছে কালসর্পদোষ এবং শুধু তাই না, অষ্টমে মঙ্গল কেতু দুর্ঘটনা যোগ। এই অষ্টমে মঙ্গল কেতু সব রাশির জন্যেই এই মঙ্গল কেতু অশুভ ফল প্রদান করছে। মকর রাশি জাতক জাতিকাদের জন্য অষ্টম ক্ষেত্র অর্থাৎ মৃত্যুর ঘরে থাকায় এই মঙ্গল কেতু বিপজ্জনক হতে পারে। বাকি অন্যান্য রাশিদের ক্ষেত্রে মঙ্গল কেতু এত দুর্ভাগ্যজনক অবস্থান তৈরি করবে না। তাই প্রত্যেক রাশির থেকে মকর রাশির উন্নতি যেমন অত্যন্ত বেশি, তেমনি শারীরিক মানসিক ও বিবাহ ক্ষেত্রে অনেক বড় সমস্যা দেখা দেবে। আমরা বিচার এবং বিশ্লেষণে আসছি। তনুভাবে অধিপতি গ্রহ শনি তৃতীয়ভাবে রয়েছে, অর্থাৎ মীন রাশিতে, সুতরাং ভ্রাতা ভগ্নীর সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি ঘটবে। মকর রাশির ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় রাহু রয়েছে। আর্থিক দিক থেকে এই রাহু মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সমৃদ্ধ করবে। চন্দ্রদেব রয়েছে চতুর্থে, মা বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে। পঞ্চমে শুক্র রয়েছে, শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রেই উন্নতির জোয়ার বইবে। ষষ্ঠে রবি এবং বৃহস্পতি রয়েছে, সমৃদ্ধি যোগ তৈরি করেছে। ষষ্ঠ স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু দুটোই গ্রহ এত শুভ যোগ তৈরি করেছে যে এখানে ষষ্ঠে রবি অশুভ ফল প্রদান করতে পারছে না এই বৃহস্পতির জন্য। আবার এই রবি কয়েকদিন পরে কর্কট রাশিতে অর্থাৎ মকর রাশির সপ্তমে প্রবেশ করে তাদের ভাগ্য উন্নতি ঘটাবে। স্ত্রী ভাগ্য দ্বারা তাদের অত্যন্ত উন্নতি হবে, অর্থাৎ সপ্তম প্রতিগ্রহ দ্বারা তাদের উন্নতি হওয়া কেউ আটকাতে পারবে না। এবার আসবো অষ্টমভাবে আমরা বিচার বিশ্লেষণ করছি। সেক্ষেত্রে মঙ্গল কেতু রয়েছে, মানসিকভাবে এবং শারীরিকভাবে তাদের সমস্যায় থাকবে। কাজেই জুলাই মাস তাদের অনেক বেশি সচেতন হতে হবে। যারা মাঙ্গলিক বিবাহের জন্যে জুলাই মাসে যদি কারোর বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই মাঙ্গলিক দোষ কাটানো উচিত। মঙ্গল কেতুর জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে, আমরা সেটি পরিষ্কারভাবে সেই বৈদিক মন্ত্র আপনাদের বলে দেব। ভাগ্য অত্যন্ত ভালো অবস্থায় থাকবে, ভাগ্যের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না, কেননা ভাগ্যে অবস্থানরত
যে কন্যা রাশির অধিপতি বুধ, সে কিন্তু অত্যন্ত ভালো জায়গায় রয়েছে। এই বুধের ওপর নির্ভর করছে অনেক কিছু। সুতরাং তাদের জন্য বুধ একটি শক্তিশালী গ্রহ। বুধের বীজমন্ত্র, বুধের উপরত্ন তারা ধারণ করতে পারবে। কর্মপতি শুক্র পঞ্চমে রয়েছে, সুতরাং কর্মক্ষেত্রে উন্নতি হবে। একাদশপতি গ্রহ মঙ্গল অষ্টমে রয়েছে, কিন্তু কেতুও সেখানে থাকায় দুর্ঘটনা ছাড়া আয়ক্ষেত্রে বড় কিছু সমস্যা দেখা দেবে না। দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি সমৃদ্ধি যোগ তৈরি করায় ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। অর্থাৎ বিচার এবং বিশ্লেষণ আমরা 12 ভাবের আপনাদের কাছে করে শোনালাম। এবার আমরা আসব যে সমস্যা রয়েছে। প্রথম সমস্যা শরীর মন, দ্বিতীয় সমস্যা বিবাহ ক্ষেত্রে অর্থাৎ যারা মাঙ্গলিক তাদের জন্য, এবং শুধু তাই না, তৃতীয় ক্ষেত্র শনির অবস্থানের কারণে ভ্রাতাভগ্নী দ্বারা যে সমস্যা দেখা দেবে তিনটি, অর্থাৎ শরীর মন, ভ্রাতাভগ্নী এবং দুর্ঘটনাজনিত সমস্যা, মাঙ্গলিক যারা বিবাহ ক্ষেত্রে সমস্যা। প্রতিকার প্রথমেই হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন আপনারা প্রত্যেক দিন স্নান করে 108 বার। ওং জুষো স্বাহা, ওং জুষো স্বাহা প্রথমে বলবেন। বাণলিঙ্গ শিবকে স্নান করিয়ে বা যে কোনো পার্থিব শিবলিঙ্গকে স্নান করাবেন পঞ্চামৃত দ্বারা। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুমুক্ষ্য মামৃতা। এটা বলার পরে ওং জুষো স্বাহা এটি বলবেন 108 বার। শ্রাবণ মাসের সোমবার যেগুলি পড়বে সেগুলি নিষ্ঠা সহকারে পালন করবেন। শ্রাবণ মাসে সোমবার করলে কোনো গ্রহই পীড়া দেয় না। শনিদেবকে অপরাজিতার মালা পরাবেন সন্ধেবেলায়। শনিদেবের জন্য ফিরোজা লকেট ও ব্রেসলেট ধারণ করবেন। আপনারা নীল, সাদা, কালো ইত্যাদি বর্ণের পোশাক বেশি পরবেন। মেরুন, লাল ইত্যাদি বর্ণের পোশাক একেবারেই বর্জন করবেন। তাহলে আমরা কি সমস্যা তা বললাম, তার কি সমাধান সেটি বললাম। যারা মাঙ্গলিক বলে বিবেচিত মকর রাশির জাতক জাতিকারা, যারা বিবাহ ক্ষেত্রে আবদ্ধ হতে যাচ্ছেন এমন মানুষ যারা রয়েছেন, তারা অবশ্যই মাঙ্গলিক দোষ কাটাবেন ও সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যহ। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই মন্তব্য শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।